খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো আব্বা জানো আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আবার নবীজি বলতেছেন, বলো এ বিটি ফাতেমা কারবালায় তুমি দান করে দিয়েছো। বলো আব্বা জান গো আমি তো দান করে দিলাম। বেরাদার খাতুনে জান্নাত বলছো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একবার তাকায়া দেন। আমার নবীজি বলছো বিটি ফাতেমা বলে জায়গাটা দেখতে যাও। এ বিটি জায়গা দেখে কি হবে বলো না বলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে যেই জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে আমি খাতুনে জান্নাত জান্নাতুল ফেরদাউস থেকে একটা জান্নাতি চাদর পেড়ে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এই ছিল খাতুনে জান্নাত, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনেরা জীবন সিরিয়াল কাজা নাই। কি গো এদিকের মা বোনেরা সিরিয়ালটিরা দেখেন। আমাদের বসন্তপুরের কথা বলছি, জি বসন্তপুরের কথা বলি। আমাদের ওদিকের মহিলারা সকাল হলে বাবা সিরিয়াল। একজনা মায়ের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনা দানকে কবুল করুন। যেরকম আল্লাহ মাবে গোলেনুর বেওয়া দিয়েছে স্বামীর নামে 500 টাকা। নারী তাকবীর নারী রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। রিয়াজুল ইসলাম 1000 মায়ের জন্য, রিয়াজুল ইসলাম দিয়েছে 1000 টাকা মায়ের জন্য। নারী তাকবীর নারী রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ পাবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে, তাই না বাবাজি? তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলে তুমি বলছে দাদুর নামে দোয়া করে দেন। আর আই লাভ ইউ আকা মানে একটা গজল আছে, ওইটা আপনাকে শোনাতে হবে। দেখেন ভাইজানের নামটা কি? আলামিন মন্ডল দিয়েছে দাদুর জন্য 1000। নারী তাকবীর নারী রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 1000 টাকার দাতা আল্লাহ তিনা দানকে কবুল করুন, তিনা দাদুকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহ মাবিন। প্যারে রাজানে यही है सिखाओ आई लव यू आका 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 प्यारे राजा ने यही है पुकारो आई लव यू आका। बोल अच्छा आज 400 টাকা দিতে পারবেন না? নামের ঘরে মাদ্রাসায় যে পরে দিয়ে দেবেন। হ্যাঁ এখন নাই, লিখে দেন, খুব পরে কালকে দেবেন, হবে না? ও বিদেশ থেকে এসেছে। আচ্ছা যাক, একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে কোন আমিন আল্লাহুম্মা আমিন। কে দুনিয়া কে रिश्तों ने जब मुंह को मुड़ा बिलाली ने कहता है लब पे पुकारा। जरा सुभान अल्लाह। के दुनिया के रिश्तों ने जब मुंह को मुड़ा बिलाली ने कहता है लब पे पुकारा। क्या पुकारा? आई लव यू आका आई लव यू आका आई लव यू आका आई लव यू आका। এই নাটটা বাবা যে গাহেল ছিলাম এতে আসামে বুঝলেন, তো একটা বুড়িয়া মানুষ বলছে বলছে মাথায় পাগড়ি দিয়ে আই লাভ করছেন কেন? অনেক ইয়ং মেয়েরা বসে আছে। আমি যে চাচা আই লাভ আকা মানে জানেন নি? বলছে জানি না। আরো শ্রোতাকে বলছে ভাই জানেন? বলছে জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে বুক ফেলে বলছে হুজুর আমি বলবো। বলে কি? বলছে আই লাভ আকা মানে কর্মের বেটিকে ভালোবাসে। ওই বোঝা বুঝেছে বাবা যে আই লাভ আকা মানে হে নবী আপনাকে আমরা মোহাব্বত। স্যার সেক্রেটারি সাহেব 5000 টাকা তার দাদু তার নানার জন্য, আর আমি বললাম যে না 5111 টাকা দিতে হবে। আচ্ছা তাতেই রাজি। আচ্ছা সুবহানাল্লাহ। সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব এনে নাকি? হ্যাঁ লম্বা করে। ওই লম্বা করে। আরে বাবা রে, বিয়ে সাথে হয়নি বোধ হয়েছে? বিয়ে সবে মাত্র হয়েছে।
সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব গো, হ্যাঁ আমার ভক্ত বলছে যে হুজুর আপনি স্টেজের শুধু নাত গাহাবেন। আমি যদি নাতই গাহাই তাহলে পরে অনেকে মানুষজন বলবে যাই শুধু বলবে নাত গাহে বাড়ি পালিয়ে গেল, বলবে গেলো না। তবে আমি ভাইয়ের আশা পূর্ণ করবো। লাস্টে বেলায় ইংলিশে বলবো, তারপর আপনার ভোজপুরিতে বলবো, তারপর আপনার উর্দুতে বলবো, তারপর সাঁওতালি ভাষাতে বলবো। যারা যারা লাস্ট পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ শুনতে পাবেন। এই দেখেন আপনাদের মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, নামটা কি? আসানুর রহমান। চেহারা দেখতে যেমন সুন্দর, যেমন লম্বা, বাবাজি দানও তেমন লম্বা। দিয়েছে 5111 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাকে আল হাদরাত, মাদ্রাসার সেক্রেটারি সাহেব, মাদ্রাসার সেক্রেটারি সাহেব বলো জিন্দাবাদ। 5111 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে নানা এবং দাদুর জন্য দিয়েছেন। ক্যাশিয়ার কেশিয়ার সাহেব কত? কেশিয়ার সাহেব আপনি কেশিয়ার? বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, একজন মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন বাবাজি আপনাদেরকে একটু ওয়াজ শোনাই নাকি বলছেন? একবার দুপুর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ইমাম হোসেনকে যদি দিলে মোহাব্বত করতে পারো, মরার পরে জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানকে যেই রকম ভালোবাসে, হযরত আলী সেই রকম ভালোবাসে, আমার নবী মুস্তাফা সেই রকম, আল্লাহ সেই রকম। বাবাজি আহলে বায়াতের মোহাব্বত বেরাদার সবাইকে করা দরকার আছে না নাই? কি গো, আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা চলুন, আল্লাহর ফয়সালা যেটাও, নবীর ফয়সালা যেটাও, জোরে বলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেন। একদিন বাবা ইমাম হাসান ইমাম হোসেন তারা ধুলো মাটি দিয়ে খেলা করছে, ধুলো একদিকে বেশি করেছে একদিকে কম। তো ইমাম হাসান বলছে আমি বড়টা নিব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব। বলে আমি বড় নিব। তাহলে চলো আমরা মার কাছে ফয়সালা নেব কে বড় আর কে ছোট। ইমাম হাসান ইমাম হোসাইন মার কাছে এক পা দুপা করে বাবা চলতে লেগেছে। চলতে চলতে কে বলছে, এ খোদা হাসান হোসেন করতেছে বায়াত, জোরে বলেন এ খোদা হাসান হোসেন করতেছে বায়াত, কারি বড় সাদ ইমাম হাসান হাসান। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দু ভাইয়ে সিলেট পেন্সিল এনো না, যার নাম লিখিবে আগে সে হবে বড়, যার নাম লিখিবে আগে সে হবে বড়, কারি বড় সাদ ইমাম হোসেন হাসান, এ খোদা হাসান হোসেন। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো আম্মা জান, দু ভাই নাম কানা লেকে যায়, দু ভাই যখন জমা দিল, দু ভাই যখন জমা দিল, ওগো আম্মা জান কারি বড় সাদ ইমাম হোসেন হাসান। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বলছে ওগো মা জননী, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বড় নয়। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো আমার বেটারো, তোমরা একটা সিলেট পেন্সিল নিয়ে আসো, নিয়ে আসা হলো বেটারো, তোমরা দু ভাইয়ের নামটা লিখতে লাগো। দুই ভাই বাবা নামটা লিখে যায় বাবা একসঙ্গে নামখানা লেখা শেষ করেছে, সিলেট গুলো মার কাছে জমা দিয়ে দিয়েছে। ও মা জননী, আমরা তো দুই ভাই
সঙ্গে নাম লেখে আম্মা গো আপনার কাছে জমা দিয়েছি। খাতুনে জান্নাত বলছে বেটারাও, এ বেটারা তোমরা জমা দিয়েছো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চান না গো, যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। না 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 না, আমার দুই বেটার মনে কাউরে দুঃখ দিতে চাই না। খাতুনে জান্নাত বলতেছি, বলো গো আমার বেটারা তবে শুনে নাও, তোমরা দুজনাই সমান। জোরে হবে না? রাহুল আমিন, মাশাআল্লাহ, রাহুল আমিন দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। রাহুল আমিন দিয়েছে 1000 টাকা। একজন মহিলা 211 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। তানজিলার বাপ মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তানজিলাকে জান্নাতি বানিয়ে নিন, তিনা বাপ মাকেও জান্নাতি বানিয়ে নিন। এক বস্তা সিমেন্ট, 100 টাকা নগদ আর 10 কেজি গম। নারে তাকবীর, নারে রিসালাত। মজুদ চেক দিয়েছে 100 টাকা, এক বস্তা সিমেন্ট এবং 10 কেজি গম দিয়েছে। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে গম, আল্লাহ তার দানকে কবুল করুন। এই দেখেন রহিমা 2 কেজি গম 20 কেজি। রহিমা বেবা দিয়েছে নাকি? রহিমা বিবি দিয়েছে বাপের নামে আর শ্বশুরের নামে 20 কেজি গম আর 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে রহিমা বিবি 20 কেজি গম 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। রহিমা বিবিকে রহিমা সঙ্গে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ডিম লিখেছে, কে নাম কি? মাসুমা। মাসু বেওয়া দিয়েছে 10টা ডিম আর 1 বস্তা সিমেন্ট, 10 কেজি গম। নামটা কি বললেন? মাসু বেওয়া 10টা ডিম এবং 10 কেজি গম আর 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 10টা ডিম। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে মাসুমা বেওয়া, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর মাসুমা বেওয়াকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। এই ডিম ভেঙে যাবে, এখানে রাখো। এটা কে দিল? হাসিনা খাতুন আমাদের মক্তবের একটা ছাত্রী। হাসিনা খাতুন মক্তবে ছাত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহ ওই হাসিনাকে আপনি হাফিজা বানিয়ে দিয়েন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে। কি নাম তোমার? মাসিরুল। এ দেখেন মাসরুলের বেটা অসুস্থ আছে, বলে হুজুর আমার বেটার জন্য আমি 511 টাকা দিলাম, হুজুর আমার বেটার অসুস্থ যেন ভালো করে দেয়। আল্লাহ আল্লাহ তার বেটার অসুখকে ভালো করে দিও। আমার সাথে 511 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দোয়া কবুল করুন। গৌসে পাকের ওসিলা যেন তার বেটাকে যেন ভালো করে দেয়। আমিন। জোরে কর আল্লাহ আমিন। তো মা ফাতেমা বলছে বেটা তোমরা দুজনাই সমান। জোরে বলো সুবহানাল্লাহ। বলছে মা আমার আব্বার কাছে ফয়সালা নিতে যাব। বলে যাও, ঠিক আছে যাও। ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে বলো গো আব্বা যান আমাদের মধ্যে কে বড় কে ছোট বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করেন, বলো গো রব্বুল আলামিন আমার ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। না না, আমার দুই বেটাকে বড় ছোট বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটারো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এই বেটা একটা ডালিমের গাছ দেখা যায়, বেদানার গাছ দেখা যায়, দুই পায়ে দুটা বেদানা নিয়ে আসো। কি নিয়ে আসো? বেদানা মানে চিনেন তো? বেদানা নিয়ে আসো। বেদানার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম দুটা বেদানা দেখে নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে এ বেটারা তোমরা বেদানার যে ফলগুলো আছে দানাগুলো আছে দানাগুলো বের করো, দানাগুলো বের করো। বাবাজি দানা যখন বের করা হলো বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এ বেটারা তোমরা নিজে নিজে দানা গুনতে লাগো। যখন বাবা গোনা শুরু করেছে আল্লাহর
কি কুদরত, দুই ভাইয়ের দানা সমান সমান। এই বেটারা তোমরা বলো কার বেশি কার কম? দুই ভাই বলছে আব্বাজান আমাদের দুই ভাইয়ের সমান সমান আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বেটারাও যাও যাও তোমরা দুই ভাই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা দি আব্বাজান, ওগো আব্বাজান আপনার বিচার কেমন কেমন লাগে? আমার নানাজির কাছে যাব, আমার নানাজি যে ফয়সালা দিবে সেই ফয়সালা আমরা গ্রহণযোগ্য করে নেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেনকে নানাজির কাছে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কিসের ফয়সালা? ও নানা জান আপনি বলুন আমাদের মধ্যে কে বড় কে ছোট? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতে আল্লাহ গো যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে না। আমি কাউরে মনে দুঃখ দিতে চাই না। আমার নবীজি বলতেছে বলো ইমাম হাসান ইমাম হোসেন, এই দেখো আমার কাছে একটা আপেল আছে, আপেলটাকে বেশি আধখান করে কাটলাম, আসমানে উড়াইয়া দিব, চারদিকে বেশি ফাঁকখান পড়বে সে হবে বড়, যে চারদিকে ছোট ফাঁকখানা পড়বে সে হবে ছোট। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা আপেলটাকে বেশি আধখান করে কেটে আসমানের দিকে বাবা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো। জোরে বলে আল্লাহ বলতেছে আপেল ধরো। 500 টাকা আর আমার দাদার নামে 1000 টাকা দেওয়া করবে। আরে এমন খাওয়া খাইছে লড়তে তো পারছে না তো রে। হ্যাঁ কি নাম? জান্নাতুন বাবা 500 টাকা স্বামীর নামে, স্বামীর নামে 500 টাকা আর দাদার নামে 1000 টাকা, দাদা মরে গেছে। কই 1000 টাকা? ও লেখে লেন তো। তোমার দাদার নাম কি? জান্নাতুন বাবা দিয়েছে 500 টাকা আর তুমি দিয়েছো 1000 টাকা দিয়েছে। হ্যাঁ তোমার নাম, তোমার নামে লিখবে। আব্দুল আজিজ দিয়েছে 1000 টাকা দাদার নামে। নারে দেখবি নারে রিসালাত। আল্লাহ ছেলেটা বড় হলো যাকে তাকে হাদিস কোরআনের আল্লাহ তুমি জ্ঞান দিয়ে জোরে কোন আল্লাহ মাবিন। বেরাদ ইসলাম গোলাম মুরসালিন 100 টাকা আর মিনাজুল 1000 টাকা লগত। নারে দেখবি নারে রিসালাত। মিনাজুল দিয়েছে 1000 টাকা দাদা। সাইন আলম দিয়েছে বাপমার নামে 1000 টাকা। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কবলতেছে জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো। এই কথাটা শুনেছেন নাকি? যে আমার আগে যে বক্তা ছিল উনি বলেছেন। জি বলেছে, বলেছে। হ্যাঁ ইনশাআল্লাহ বলবো, অসুবিধা সবারই মন আশা পূর্ণ করবো নাকি বলছেন? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। আসতো দেশে হযরতি বেলালের মধুর আযান, যে আযান ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি আপেলটা আসমানের দিকে যখন উড়াইয়া দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে ওগো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো। জিবরিল আমিন বলতে আল্লাহ কেন আপেল ধরা হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে জিবরিল তুমি শুনে রেখে দাও, ইমাম হাসান ইমাম হুসাইনের দিলে আমি কষ্ট দিতে চাই না, দুজনাই সমান। জরকান এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন আপেলটাকে সমান সমান কেটে
দাও, একটা দাও ইমাম হাসানের দিকে, একটা আপেলের ফাঁক দিয়ে দাও, আর একটা ফাঁক দিয়ে দাও ইমাম হোসাইনের দিকে। বাবাজি সোনা মানিকেরা, যখন আপেলটা দুই ভাইয়ের দিকে দুখানা পড়ে গেল, বাবাজি দুখানা আপেল এসে গোনা না যান, আপনি তো বেশি আধখান করে আপেলটা কেটেছিলেন, কিন্তু দুই ভাইয়ের সমান সমান আপেল দেখা যায়। ও গোনা না যায় কি ব্যাপার বুঝতে পারি না। আমার গাইবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহর ফয়সালা, তোমরা দুই ভাই সমান। এ বাবাজি তাইলে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীজির ফয়সালা, আল্লাহর ফয়সালা সব এক। দেখি বলছেন বাবাজি সোনা মানিকেরা, আসুন আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইমাম হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। বাবাজি যতক্ষণ বসে বসে হাদিস কোরআনের বাণী শুনবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা ওইটা ওই মূল বিষয় গেছে নাকি মৌলানা সাহেব, একটু দেখেন তো কোন মা বোনেরা 5,000 টাকা দেয় কি 1,000 দেখলে লিখে লিখেছেন, নাম করে লিখবেন, ওই মায়ের লেগে দোয়া করবো বেশি করে, নামটাও লিখবেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মোহাব্বত করে, যেরকম আল্লাহ আমিন। আচ্ছা বলুন তো, জালসা শুনছেন, আচ্ছা জুম্মার নামাজ কে কে পড়েন একটু হাত তুলুন দেখি। জুম্মার নামাজ পড়েন তো? এরা হাত তুলছে, ভয় ভয় লাগছে নাকি? আচ্ছা বলুন তো, মা বাবাকে কে কে ভালোবাসেন হাত তুলুন দেখি। আচ্ছা মা বাবার জন্য 20টা ভাই 100 টাকা দিতে পারবা? মায়ের জন্য 100 টাকা করে 20টা ভাই চটা চটা নিয়েছেন। জি আমি গণবো, কিন্তু একটা করে গণবো। এ দেখেন একটা শুরু হলো, এ দেখেন মাকে ভালোবাসে 100 টাকা দিয়েছে মাদ্রাসায়, আর একজন দিচ্ছে 100 টাকা। আপনারা ভালোবাসেন না ভাইরে? 100 টাকা পান খেতে ফুরিয়ে যায়, 100 টাকা পাপড় খেতে ফুরিয়ে যায়, ফুরায় না? কিন্তু এইটা মায়ের জন্য দিবেন, মা দেখবে, মা খুশি হবে, আল্লাহ আমার বেটা আমাকে ভালোবাসে, 100 টাকা দিয়েছে। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই হবে না? এটা চলাচল লেছেন 100 টাকা করে, তোমরা দাও 100 টাকা করে। মাকে যারা ভালোবাসে, বাবা যে মুসলমান সোনা মানিকেরা, 100 টাকা লেছেন তাড়াতাড়ি করে। বেরাদুল ইসলাম এই দেখেন 100 টাকা, 1 2 3 4 5টা হলো, 6টা লেছেন তাড়াতাড়ি করে। মা বাবাকে ভালোবাসনে वाला রাকিবুল ইসলাম দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত, যার সাথে জেনে দে 1000 টা দানকে কবুল করুন। আচ্ছা আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। এই মাওলানা সাহেব, যারা বাপকে ভালোবাসে 20টা মার কাছে 500 টাকা করে লিখে লিখেছে। এই দেখেন, হ্যাঁ কি নাম? জিয়াউল 10 কেজি গম লেখেন। বাবাজি সোনা মানিকেরা, যারা পালাবেন এই বসে থাকেন, এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে কিন্তু বাড়ি পালালে। হ্যাঁ বাবাজি কি নাম? মেহবুব দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আরেকজন দিয়েছে 100 টাকা। এটা চলাচল লেছেন মা বাবাকে মোহাব্বত করনে वाला বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তাকওয়ালটা ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী। আপনারা বলবেন জিন্দাবাদ, বলবেন তো? হাত তুলে বলবেন, আবার আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি হলে পরে জান্নাতি হয়ে যাবেন। জি বলুন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো তাই, ইসকে নবী জিন্দাবাদ,
ইসকে নবী হচ্ছে না আরো জোরে এক শুরু হবে ইসকে নবী জিন্দাবাদ নবী যখন ছিল যখন মায়ের গর্ভে অন্ধকারে পড়েছিল দুনিয়াতে নবী এলেন 12 রবিউল আউয়ালে সারা জগৎ আলোকিত হয়েছে ইসকে নবী জিন্দাবাদ জোরে বলো 12 রবিউল আউয়ালে এলো তাই সুন্নিরা জুলুসে চলে যায় জোরে হবে না 12 রবিউল আউয়ালে এলেন তাই সুন্নিরা জুলুসে চলে যায় আমরা হলাম সুন্নি মুসলমান বাবাজি জশ্ন ঈদ মিলাদুন নবীতে খাই বিরানি আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি ঠিক না চুলকাও তোমার জন্য ওই কি একটা টাইগার বম মহলম বাড়িয়েছে না ওদের জন্য ওই মহলমটা বাড়িয়েছে চুলকাও আর লাগাও জি জশ্ন ঈদ মিলাদুন নবীতে আমরা কি করব জুলুস বের করবো আনন্দ করবো ভালো ভালো খাবার করবো না এখন উল্টে সিস্টেম হয়ে জানেন এই যে 5 জানুয়ারিতে বাবাজি পিকনিক করছে ডিজে বক্স বাজাচ্ছে বাবাজি সোনা মানিকেরা জি এই 5 জানুয়ারিতে আপনার কিরা পিকনিক করা এবং ডিজে বক্স বাজা কেউ যদি 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ যদি ডিজে বক্স বাজায় কেউ যদি খায় গল গেলা পাকা হারাম জি যারা 5 জানুয়ারিকে কেন্দ্র করে বলবে অনেক মানুষ মুসলমানের ছেলেরাই বাবাজি রাস্তাতে বাবাজি বড় বড় ডিজে বক্স বাজিয়ে বাবাজি মহিলাদের মহিলাদের কাছ থেকে গামছা ঘুরেছে একবার 5,800 টাকা দিয়েছে আর একবার ঘুরান 10,000 পাবেন কই জান আমার মা বোনেরা হচ্ছে এরা হচ্ছে বাবাজি অ্যাকাউন্ট তাই না এখন বাবাজি লক্ষ্মী ভান্ডারের টাকা স্বামী বেলা বলছে স্বামী সকালবেলা উঠেছে চাটা খাই আসি 10 টাকা দিস এখন মমতা খালা আমাদেরকে 500 টাকা করে প্রত্যেকদিন দিচ্ছে তোমাকে দেবো কিসে লেগে নিজেও রোজগার করে লিয়েছো গা বলছে কি বলছে না তো মা ও মা খালা আপনার লক্ষ্মী ভান্ডার টাকা পান একটু মাদ্রাসায় বেশি করে দিতে হবে এই যান এই কমিটি ভাই আবার গামছা কোন যান এবার 8,000 হয়েছে এবার 10 থেকে 15,000 হবে জান ধরেন বাবাজি সোনা মানিকেরা যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম যাই হোক আমরা সকলে এই জায়গাতে উপস্থিত আছি এ দেখেন বাবাজি আমারই বন্ধু জি হ্যাঁ হাফেজ সাহেব এবং হাফেজ কারি মাওলানা জি নসিবুর ফুরকানিয়া মাদ্রাসা আমরা পড়াশোনা করেছি তো যাক আমাকে প্রায় 2 মাস আগে থেকে ডেট লিখিয়েছিল বাবাজি আজকে এসেছি আমি ভাবলাম যখন বাবাজি এয়ারপোর্টে যখন আমি গুয়াহাটি এয়ারপোর্টে যখন ছিলাম তো যখন একটু মিস হয়ে গেল তো আমাদের টাইমটা চেঞ্জ হয়ে গেল আমাদের 8:30 ফ্লাইট ছিল বুঝলেন সেখানে কি আপনার 9:30 ফ্লাইটটা হয়েছে ওখান থেকে আর একটা এয়ারপোর্ট ওখান থেকে এয়ারপোর্টে নেমে আবার আপনার কিনা চেঞ্জ করে আবার একটা প্লেনে চাপার পরে কলকাতা আস্তে আস্তে পেরে আপনার 2:30 বেজে গেল আমি আল্লাহ যদি জালসা ধরতে না পারে বন্ধুর কাছে মনে হয় মার খেতে হবে জি যাই হোক আল্লাহর রহমতে আপনাদের এলাকায় ঢুকে গেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা এই জালসার কমিটি কারা কারা আছে একটু আমার সামনে আসেন তো ভাই এটা আসবেন না কমিটি কারা আছে জালসার জি হ্যাঁ তাই না উনি একটা মানে অনুভব দিয়েছে যে হাসলে পরে কমিটি জি তাহলে এই একটা কমিটি নাকি বাইরে উনি বলে যে হাসলে পরে কমিটি তাহলে তো এই কমিটি ভাই একটু আসেন না এর সামনে আসেন কালকে আসামে গেছিলাম 100 জনাকে নামাজি এবং দাড়ি ছাড়া করালছি
জি 100 জনাকে আমার মোবাইলে আছে বেরাদের ইসলাম জি মোবাইলে আমি রেকর্ডিং করে রেখেছি ইউটিউবে ছাড়বো 100 জনা নামাজিও আপনার নামাজি পড়বে বলে দাবি করেছেন এবং মুখে দাড়িও রাখবো বলেছেন তাই আমি কমিটি ভাইদেরকে বলতেছি কমিটি ভাই আপনারা সম্মুখে এসে হাজির হন কই গো নাই নাকি কমিটি জি চলেছেন আমি ওড়াহারে কথা বলবো চলেছেন